দুপুরবেলা ভারী খাবারের পর নাস্তা খাওয়ার জন্য সন্ধ্যায় কেন যেন মনটা একদম ছুটে যায়। সো আজকের সন্ধ্যার আয়োজনে কি ছিল, কিভাবে কি করা হয়েছে সবকিছু একদম ডিটেইলে দেখানো হবে। সো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের সন্ধ্যার নাস্তায় ছিল হচ্ছে চালের গুঁড়ো দিয়ে চাপটি। এই চাপটি খাওয়ার জন্য আমাদের হালকা মোটা করে পেঁয়াজ কেটে নিতে হবে, দেন পর্যায়ক্রমে আদা কুচি এবং রসুন কুচি, সাথে হচ্ছে মরিচ কুচি এবং কিছুটা ধনিয়া কুচি করে নিতে হবে, জাস্ট কাইন্ড অফ ফ্লেভারের জন্য। এবার সবগুলো উপকরণ একসাথে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে চটকিয়ে মেখে নিতে হবে। চাপটিটার মেইন মজাই হচ্ছে একদম সমানে সমানে লবণ, পেঁয়াজ, মরিচ একদম সবকিছু থাকতে হবে, নয়তো এই চাপটি খেয়ে কোনো মজা পাওয়া যাবে না। এবার পরিমাণ মতো পানি দিয়ে চালের গুঁড়ার সাথে মরিচ পেঁয়াজের মিশ্রণটি সুন্দরভাবে মেখে নিতে হবে। মিশ্রণে সামান্য পরিমাণে কিছুটা ময়দা অ্যাড করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ভেতরের মিশ্রণটাকে একটু সফট রাখবে আর বাইরের মুচমুচেটাকে কিন্তু আরো বেশিক্ষণ ধরে রাখবে। থিকনেসটা ঠিক এইভাবে আসার পর চাপটিটা একদম প্যানে দেওয়ার জন্য রেডি। গরম প্যানে এরপর চাপটি সুন্দরভাবে হাত দিয়ে একদম প্রেস করে এইভাবে দিতে হবে। একদম প্যান জুড়ে সুন্দরভাবে একদম হাতের সাহায্যে মেলে দিতে হবে। কিছুটা পানি দিয়ে এখানে কিন্তু হালকা চাপ দিয়ে নেওয়া হচ্ছিল, এতে কিন্তু চাপটির শেপটা কিন্তু খুবই সুন্দর আসে, একদমই এবড়ো থেবড়ো হয়ে যায় না। এই চাপটি ভাজতে হলে অবশ্যই ডুবো তেল লাগবে, ডুবো তেল ছাড়া এটা একদমই মজা লাগবে না, বলতে গেলে মুচমুচেই হবে না। হালকা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আর এটা উল্টানোর পর জাস্ট কালারটা দেখুন, এত বেশি সুন্দর এসেছে। ভিডিওতে কতটা ভাল লাগছে আমি জানি না, তবে এত বেশি মজা আর মুচমুচে হয়েছিল বলার বাহিরে। চাপটিটা আপনারা সকালের নাস্তায়ও রাখতে পারেন, বিকালের স্ন্যাক্সেও কিন্তু খুবই জমে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।